নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১ নজরে ২৫ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আগরতলা রাজবাড়িতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ক্যার পুজোর। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ক্যার পুজোয় অংশগ্রহণ করে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। কিশোর বর্মন নয়, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে নলছড়বাসী এবং এখানকার বিজেপি কার্যকর্তাদের। শনিবার নলছড় দশমী ঘাটে অবস্থিত কমিউনিটি হলে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে মঞ্চ থেকে এই মন্তব্য করলেন সম্প্রতি মন্ত্রী হওয়া কিশোর বর্মন। তার দাবি, দুবার নলছড়ের বাসিন্দা ও বিজেপি কার্যকর্তারা বিধানসভায় বিজেপি বিধায়ক উপহার দিয়েছেন, তাই পুরস্কার হিসেবে তিনি মন্ত্রী হতে পেরেছেন। আগামী দিনেও একইভাবে সংগঠনের কাজ করার বার্তা দেন কিশোর বর্মন। যুব সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সুরমা বিধানসভা কেন্দ্রে দুর্গা চৌমুহনী এসপি স্কুল মাঠে শনিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, এসসি মোর্চার রাজ্য সভাপতি সহ সভাপতি অনাদির সরকার, ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার ও সুরমা বিজেপি মণ্ডল সভাপতি সুভাষ আহির সহ অন্যান্যরা। মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ প্রতি বছরই চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গায় চিকিৎসা করাতে যান। ত্রিপুরাও প্রচুর পরিমাণে চিকিৎসার জন্য পৌঁছে যান চেন্নাইতে। শনিবার আগরতলায় সেই মেরুদণ্ড চিকিৎসার বিভিন্ন সুবিধা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক রাকেশ বি শেট্টি। স্মার্ট মিটারের প্রকল্প প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। শনিবার তারই অঙ্গ হিসেবে খোয়াই শহরে সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হল। সুভাষ পার্ক কার্যালয় থেকে বের হয়ে এই বিক্ষোভ মিছিল খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই মহকুমা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিএম জেলা কমিটির সদস্য পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতীয় মজদুর সংঘ ও ধলাই জেলা ঠিকা মজদুর সংঘের যৌথ উদ্যোগে খোয়াই, ধলাই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের সম্মেলন। শনিবার দুপুর 12টায় আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের হলঘরে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে প্রায় 200 জন কম্পিউটার শিক্ষক উপস্থিত ছিলেন। শনিবার দুপুর 12টা নাগাদ গুয়াহাটি থেকে আসা একটি ডিম বোঝাই 6 চাকার লরিতে তল্লাশি চালিয়ে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থানা এলাকার পৌতাখালী ট্রাফিক নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযানের সময় এই ঘটনাটি ঘটে। ইয়াবা সমেত গ্রেপ্তার করা হয়েছে মিলন সিনহা নামের এক পাচারকারীকে। ধৃতের বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাটে। 60 দিনে 4,760 কিলোমিটার পথ পাড়ি রাস্তা সেখানে বাইসাইকেল চালিয়ে আগরতলা থেকে লাদাখ ভ্রমণ করে এসেছেন আগরতলা ধলেশ্বরের বাসিন্দা অজয় সাহা এবং ওনার এই কীর্তির জন্য 59 বছর বয়সী অসীম সাহসী মানুষটিকে শনিবার সংবর্ধনা দেওয়া হয় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে। সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি ভৌমিক তিনি সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার লেকচুমনি বাজারে অভিযান চালানো হলো আগরতলা পুর নিগমের তরফে। লেকচুমনি বাজার থেকে প্রগতি স্কুলে যাওয়ার কাঁটাখালের বান্দের পারে গড়ে ওঠা বিভিন্ন দোকান ভেঙে গুড়িয়ে দিলেন পুর নিগম। ব্যবসায়ীদের দাবি, সরকার যাতে তাদের জন্য অন্য চিন্তা ভাবনা করে। শনিবার ওটি টেকনোলজি অফ ইন্ডিয়া ত্রিপুরার উদ্যোগে স্টুডেন্ট হেলথ হোমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য সত্যজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এক পের মা কে নাম কর্মসূচি চলছে দেশ জুড়ে। শনিবার খোয়াইয়ের আমতলী বাইপাস এলাকায় এই কর্মসূচি পালন করা হল বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যের উদ্যোগে। তিনি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের তদন্তের মাধ্যমে এসটিআর সিটিআর বিশ্লেষণ করে সেগুলিকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার মোট 19টি মোবাইল ফোন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগরতলা শহরে ফের চুরির ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার ধলেশ্বর 8 নম্বর রোডে প্রদীপ ভট্টাচার্যের বাড়ির লোকজন চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গেছেন। এই সুযোগ বুঝে চোরের দল রাতে প্রদীপ ভট্টাচার্যের বাড়ির দরজার তালা ভেঙে প্রবেশ করে টিভি, গ্যাস সিলিন্ডার ও আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনা তদন্ত করছে পূর্ব থানার পুলিশ। কলকাতা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা পাচার করতে গিয়ে উদয়পুর রেল স্টেশন গ্রেপ্তার হল এক ব্যক্তি। ধৃতের নাম রাকেশ দাস, বাড়ি উদয়পুর মহকুমার অন্তর্গত পালাটানা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। ধৃতকে জেরা করে সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। আসাম সরকারকে বাংলা বিদ্বেষী বলে কটাক্ষ করে কিংবা অভিযোগ জানিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, আসাম ভাষার ভিত্তিতে কারোর বিরুদ্ধে লড়ছে না। আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে, আমাদের লড়াই নিজেদের ভাষা সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখার বিরুদ্ধে। যৌন হেনস্থার বিচার চেয়ে আগুন দিয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তাপ বিজেপি শাসিত ওড়িশায়। এর মধ্যেই এবার পুরীর রাস্তায় 15 বছরের এক কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নতুন করে বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিরোধীরা। মাঝ আকাশে থাইল্যান্ডগামী এয়ার ইন্ডিয়া বিমানে এবার যান্ত্রিক ত্রুটি। ফের যান্ত্রিক ত্রুটি এবং গোলযোগ দেখা দেওয়ায় টেক অফ করে মাত্র 16 মিনিটে আকাশে চক্কর কাটায় ফের হায়দ্রাবাদে ফিরে এলো সেই বিমান। এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানে ছিলেন 160 জন যাত্রী। লাক্ষাদ্বীপে এবার প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত। ওই দ্বীপপুঞ্জের একদম কিনারায় অবস্থিত বিত্রা নামে ছোট্ট একটি দ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করতে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। দ্বীপে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। বলা হয়েছে ওই দ্বীপটিকে প্রতিরক্ষা সংস্থার হাতে তুলে দেওয়া হবে। আরব সাগরে চীন ও পাকিস্তানের উপর নজরদারি চালানো সহজ হবে এর ফলে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। উত্তরবঙ্গকে কামতাপুর রাজ্য করার দাবি জানিয়ে ফের গোপন ডেরা থেকে ভিডিও বার্তা দিল KLO প্রধান জীবন সিংহ। তার ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সচেতন হয়ে উঠছে প্রশাসন। রাজস্থানে আগুন লেগে গেল গরিব রথ এক্সপ্রেসে। ট্রেনে 500-র বেশি যাত্রী ছিলেন। মুম্বাই বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যে যাতায়াত করে ট্রেন এবং সৌভাগ্যবশত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও সেই আগুন কামরা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি ধীর গতিতে চলছিল বলেই লোকো পাইলটও দ্রুত পদক্ষেপ করতে পেরেছিল। আগামী সপ্তাহে আরো দুটি দেশের সফরে করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাবেন ব্রিটেনে, সেখানে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। তারপর যাবেন মালদ্বীপে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতার আসার পর এই প্রথম সে দেশে যাচ্ছেন মোদী। ভারত এবং মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের বন্ধু দেশ চীন। চীনা বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক ভিত্তিতে এগিয়ে আসতে হবে সব দেশকে। গোপালগঞ্জ গণহত্যার ঘটনায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু আগে তার আগ বাড়িয়ে গোপালগঞ্জে বুধবার হিংসার জন্য সরাসরি ভারতকে নিশানা করল বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নয়াদিল্লির চক্রান্তে গোপালগঞ্জে অশান্তি বলে তাদের দাবি। এই বিষয় নিয়ে পুরোপুরি নিশ্চুপ রয়েছে ইউনূস প্রশাসন।
পেহেলগামে হামলা চালানো দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ কে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই ধাক্কা যেন হজম করতে পারছে না জেহাদিদের মদতদাতা পাকিস্তান। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতায় একাধিক যুক্তি খাড়া করার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি যে পেহেলগাম হামলায় টিআরএফ এর জড়িত থাকার কথা বলা হচ্ছে, সেই হামলার তদন্তে এখনো নিষ্পত্তি হয়নি। গত 2 মাসে প্রায় 2 ডজন বার ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের তরফে আপত্তি জানানো হলেও ট্রাম্প গুরুত্ব দেয়নি। এবার ভারত পাকিস্তান যুদ্ধে 5টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করলেন তিনি। যদিও কোনো দেশের কটা বিমান ধ্বংস হয়েছে তা নিয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।